বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে হাজারো বাংলাদেশি পরিবারের মধ্যে। বিশেষ করে যারা গ্রিন কার্ড বা পারিবারিক অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত বড় ধাক্কা হিসেবে এসেছে। ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। তবে পর্যটক বা স্বল্পমেয়াদী ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। এতে বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে, কারা ক্ষতিগ্রস্ত হবেন আর কারা উপকৃত হবেন, এত সব প্রশ্নের ভিড়ে উত্তর একটাই, এতে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন। এর কারণ, অনেকের পরিবারের সদস্যকে সে দেশে নেওয়ার আবেদন জমা ছিল, অনেকে আবেদনের অপেক্ষায় ছিলেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগে মূলত দুই ধরনের ভিসা রয়েছে, একটি হলো ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা, অন্যটি হলো নন ইমিগ্রেন্ট ভিসা। অভিবাসী ভিসা হলো সেই ভিসা যার মাধ্যমে কেউ সরাসরি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং স্থায়ী বাসিন্দা হয়। এর মধ্যে পড়ে পরিবার ভিত্তিক গ্রিন কার্ড, স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান, ভাই বোন এবং কর্মভিত্তিক স্থায়ী বসবাসের অনুমোদন। নন ইমিগ্রেন্ট ভিসা হলো সাময়িকভাবে থাকার ভিসা। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ভিসা, ভিজিট বা ভ্রমণ ভিসা, ওয়ার্ক বা কাজের ভিসা ইত্যাদি। আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া লাখো বাংলাদেশি অভিবাসীর স্বজনদের আবেদন জমা আছে। তারা বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী বা সন্তানকে যুক্তরাষ্ট্রে নিতে আবেদন করে রেখেছেন। কেউ কেউ স্বজনের ভিসা পাওয়ার অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের জারি করা অধ্যাদেশের কারণে তাদের আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে। পরিবারের সদস্যরা আপাতত যেতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ২০২৩ অর্থ বছরে অর্থাৎ অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ৫৯,২৫৪টি মার্কিন ভিসা ইস্যু করা হয়েছিল। এর মধ্যে ৪৪,৬৭৪টি ছিল নন ইমিগ্রেন্ট ভিসা এবং ১৪,৫৮০টি ছিল ইমিগ্রেন্ট ভিসা। এই তথ্য থেকে বোঝা যায় যে বেশিরভাগ বাংলাদেশি আবেদনকারী নন ইমিগ্রেন্ট শ্রেণীতেই যুক্তরাষ্ট্রে যান। তাই এই নতুন সিদ্ধান্তে মূল ধাক্কা পড়বে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের ওপর। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি অফিসের পরিসংখ্যান বলছে, ২০১৯ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন পেয়েছেন ১৪,৮৯০ জন বাংলাদেশি। এরপর ২০২০ সালে এটি কমে দাঁড়ায় ৯,০১০ জনে। করোনা পরিস্থিতির সময় ভিসা প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। ২০২১ সালে অনুমতি পান ৬০,১৮০ জন বাংলাদেশি। এরপর আবার বাড়তে থাকে এটি। ২০২২ সালে ১০,১৪০ জন এবং ২০২৩ সালে ১৮,২৪০ জন বাংলাদেশি স্থায়ী বসবাসের অনুমতি পান যুক্তরাষ্ট্রে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।